বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ৬ মে ২০২৬-এর মধুর মুরলি মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। আজ আমরা এক অদ্ভুত এবং খুব গভীর মনস্তাত্ত্বিক সত্যের মুখোমুখি হতে চলেছি। মানে, বাবার মহাবাক্যগুলো এতটাই সূক্ষ্ম যে আমাদের সাধারণ দাওয়ার সংজ্ঞাই পুরোপুরি বদলে যায়। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্যবচন। বাবা বলেছেন, যখন তোমরা সম্পূর্ণ পবিত্র হবে তখন বাবা তোমাদের সমর্পণ ভাব স্বীকার করবেন। এই মহাবাক্যের গভীরতা সত্যিই অসীম। একটু থামতে হবে এখানে। আমরা খুব সহজেই বলে দিই যে নিজের সবকিছু সমর্পণ করতে হবে, তাই না? কিন্তু সমর্পণের সাথে পবিত্রতার এই শর্তটা কেন? সমর্পণ আর পবিত্রতা একে অপরের পরিপূরক। একদম। আমরা অনেক সময় মনে করি যে শুধু স্থূলভাবে ব্রহ্মচর্য পালন করা বা খারাপ কাজ থেকে দূরে থাকাই হয়তো পবিত্রতা। কিন্তু বাবা তো সম্পূর্ণ পবিত্রতার কথা বলছেন। সম্পূর্ণ পবিত্রতা, সংকল্পে, বলে এবং কর্মে। ঠিক, এর মানে হল সব কিছুর মধ্যে স্বচ্ছতা। যদি সমর্পণের মধ্যে বিন্দুমাত্র অহংকার বা কোনো ব্যক্তিগত স্বার্থের ছোঁয়া থাকে, তবে বাবা সেটা গ্রহণ করেন না। অন্তরে যদি অহংকার থাকে তবে বাবার সাথে তো যোগী যুক্ত হয় না। আর এই যোগযুক্ত না হওয়ার পেছনের কারণটা আমাদের বুঝতে হবে। ধরুন, একজন মানুষ যখন নিজের সারা জীবনের জমানো অর্থ বা নিজের মূল্যবান সময় যোগ যে দিচ্ছে, তখন তার অবচেতন স্তরে একটা প্রাপ্তি বা স্বীকৃতির আকাঙ্ক্ষা তো জন্মায়। এই আমি দিলাম ভাবটাই তো সূক্ষ্ম দেহাভিমান। হ্যাঁ, এই যে সূক্ষ্ম দেহাভিমান, এখান থেকে নিজেকে আলাদা করে সত্যিকারের সমর্পণ করাটাই হলো আসল পরীক্ষা। বর্তমানে এই বিশ্ব হল তমপ্রধান। আর এই তমপ্রধান শব্দটার মানে শুধু খারাপ বা পতন নয়, এর একটা নিজস্ব নিয়ম আছে। প্রকৃতির নিয়মে লোহাই মরচে ধরে। ঠিক বলেছেন। একটা নতুন লোহার টুকরো খোলা হাওয়ায় ফেলে রাখলে যেমন মরচে ধরে, আমাদের আত্মার ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। এই বিশাল চক্রে আত্মার আদি পবিত্রতা ধীরে ধীরে মরচে ধরে আজ এই তমপ্রধান অবস্থায় এসে পৌঁছেছে। সবকিছুর মধ্যেই একটা অশুদ্ধতা মিশে আছে। আর বাবা হলেন পরম পবিত্র। তার স্পন্দন বা ফ্রিকোয়েন্সি হল পরম নিঃস্বার্থতার। তাই আমাদের মনের ফ্রিকোয়েন্সি যদি অহংকারের কারণে নিচে নেমে থাকে, মানে যদি অশুদ্ধ সমর্পণ হয়, তবে সেটা বাবার কাছে পৌঁছনোর কোনো উপায় নেই। পৌঁছাবে কি করে? ফ্রিকোয়েন্সি তো আলাদা। আর এর পরিণাম কিন্তু খুব গভীর। আত্মা হয়তো স্থূলভাবে অনেক ধন বা সময় যজ্ঞে দিয়ে ভেবে বসে আছে যে সে অনেক কিছু সমর্পণ করে ফেলেছে, কিন্তু আসলে তার প্রাপ্তির খাতা সম্পূর্ণ শূন্য থেকে যায়। সত্যিকারের সমর্পণ হল ভেতরের এই সূক্ষ্ম অহংকার থেকে মুক্ত হওয়া। বাবা, আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। হ্যাঁ, আজকের মুরলির প্রশ্নটা আমাদের একদম জাগিয়ে দেয়। তোমরা বাচ্চারা এখন স্বেচ্ছায় খুশি মনে বাবার কাছে সমর্পিত হও কেন? কারণ তোমরা জানো, এখন আমরা সমর্পিত হই, তো বাবাও ২১ জন্মের জন্য সমর্পিত হয়ে থাকেন। তোমরা বাচ্চারা এই কথাও জানো যে এখন এই অবিনাশী রুদ্র জ্ঞানযজ্ঞে সব মানুষ মাত্রকে সোয়াহা হতেই হবে। তাই তোমরা আগে থেকেই খুশি মনে নিজের তন মন ধন সবকিছু অর্পণ করে সফল করে নাও। ২১ জন্মের গ্যারেন্টি, এই অসীম সদা একমাত্র বাবাই করতে পারেন। একদম। এই সদা বা দিব্য লেনদেনের পেছনে যুক্তিটা অসাধারণ। এখানে স্বেচ্ছায় আর খুশি মনে দেওয়ার ওপর এতটা জোর দেওয়া হচ্ছে কেন? এর পিছনের মনস্তত্ত্বটা যদি আমরা একটু বিশ্লেষণ করি। বাধ্য হয়ে দিলে সেটা তো সমর্পণ নয়। ঠিক, কারণ যখন বিনাশের সময় প্রকৃতি তার রুদ্ররূপ ধারণ করবে, চোখের সামনে যখন সব শেষ হতে থাকবে, তখন তো বাধ্যই সবকিছু ছাড়তে হবে। কিন্তু মৃত্যু বা বিনাশের ভয়ে যদি কেউ সবকিছু ছাড়ে, তাতে তার কোনো প্রাপ্তি নেই। সেখানে তো কোনো ভালোবাসা নেই, শুধু ভয় আর অসহায়তা। হ্যাঁ, সেটা তো পরিস্থিতির চাপে পড়ে ছেড়ে দেওয়া। কিন্তু এখন যখন সময় আছে, তখন যদি ভেতরের আনন্দ থেকে এই জ্ঞানযজ্ঞের সবকিছু অর্পণ করা হয়, তবে সেটা আগামী ২১ জন্মের ভাগ্য তৈরি করে। এটাকে একটা খুব বাস্তব উদাহরণ দিয়ে বোঝা যেতে পারে। বাতিল কারেন্সির মতো। একদম ঠিক ধরেছেন।
ধরুন সরকার হঠাৎ করে ঘোষণা করল যে পুরনো সব নোট আর চলবে না, বাতিল হয়ে যাবে। এখন যার কাছে সেই পুরনো নোট আছে সে যদি বুদ্ধিমান হয় সে কি করবে? সে তাড়াতাড়ি ব্যাংকে গিয়ে সেই বাতিল হতে চলা নোটগুলো জমা দিয়ে নতুন কারেন্সি নিয়ে নেবে। সিন্ধুকে জমিয়ে রাখলে শেষ মুহূর্তে তো নিছক কাগজের টুকরো। ঠিক তাই। আমাদের এই পুরনো শরীর, পুরনো ধন সম্পত্তি এবং এই পুরনো তমপ্রধান দুনিয়া তো এমনিতেই একদিন ভস্মীভূত হবে। এটা তো সেই বাতিল হতে চলা কারেন্সির মতোই। তাই এটাকে আঁকড়ে ধরে না রেখে খুশি মনে জ্ঞানযজ্ঞে সফল করে নেওয়াটাই হলো পরম বুদ্ধিমত্তার কাজ। ৫,০০০ বছরের এই চক্রের হিসেব কত নিখুঁত! হ্যাঁ, এই দার্শনিক বিশ্লেষণটা আমাদের অস্তিত্বের একদম গভীরে নিয়ে যায়। আমরা এই বাতিল বা দেউলিয়া অবস্থায় এসে পৌঁছালাম কি করে? বাবা খুব নিখুঁতভাবে হিসেব করে বুঝিয়ে দিয়েছেন যে ৫,০০০ বছরের এই বিশাল নাটকে আত্মা কিভাবে তার প্রথম অর্ধেক সময়, মানে ২৫০০ বছর, একদম শতপ্রধান বা পুণ্য আত্মা হিসেবে কাটায়। আর তারপরের অর্ধেক সময় বিকারের প্রবেশ। বিকার বা রাবণ রাজ্য শুরু হওয়ার পর থেকেই আসুরিক বৃত্তির প্রভাবে আত্মা ধাপে ধাপে নিচে নেমে পাপ আত্মা হয়ে যায়। এখন ভক্তিমার্গে মানুষ পুণ্য অর্জনের জন্য কত কি না করে, যজ্ঞ, তপস্যা, তীর্থযাত্রা, দান, ধ্যান। কিন্তু এই পুরো প্রক্রিয়াটার মধ্যে একটা মারাত্মক বিভ্রম কাজ করছে। পতিত মানুষ তো পতিতকেই দান করে। একদম। বাবা বলছেন যে ভক্তিমার্গের এই যজ্ঞ বা তপস্যা দিয়ে কখনো পুনরায় পূর্ণ আত্মা হওয়া যায় না। ধরুন, বিশাল সমুদ্রে দুজন মানুষ ডুবছে। এখন একজন ডুবন্ত মানুষ যদি অন্য একজন ডুবন্ত মানুষকে বাঁচানোর চেষ্টা করে, তাতে কি কারো লাভ হবে? দুজনই তো জলের নিচে তলিয়ে যাবে। কালীযুগে আমাদের দান ধ্যান বা পুণ্যকর্মের অবস্থাটা ঠিক এই রকম। একজন অপবিত্র আত্মা যখন অন্য একজন অপবিত্র আত্মাকে সাহায্য করে, তখন সেখানে শুদ্ধতার কোনো মেকানিজম কাজ করে না। এতে কারোরই মূল কার্মিক হিসাব বা পাপের বোঝা কমে না। ভারতের মতো দানিখণ্ড আর নেই, তবুও মানুষ কেবল নিচেই নেমেছে। হ্যাঁ, এই সত্যটা ভুলে গিয়ে মানুষ ৬৩ জন্ম ধরে রাবণের মানে ৫ বিকারের কারাগারে বন্দী হয়ে আছে। এখন একটা খুব যৌক্তিক প্রশ্ন আসে, যদি দুনিয়ার এই দান ধ্যানে মুক্তি নাই মেলে, তবে কি মানুষের পরিণতি শুধুই হতাশা? এই নিরাশাতেই তো জ্ঞানসাগরের প্রবেশ। ঠিক। যখন মানুষ সব দিক থেকে নিরাশ হয়ে যায়, ভারত দুর্গতির চরম সীমায় চলে যায়, ঠিক তখনই পরমপিতা শিব বাবার প্রবেশ ঘটে। তিনি তো কোনো ডুবন্ত মানুষ নন, তিনি হলেন সেই লাইফ বোট, যিনি বাইরে থেকে এসে আমাদের এই বিকারের সমুদ্র থেকে উদ্ধার করেন। বাবা যখন গর্ভমহল এবং গর্ভজেলের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এই বিষয়টার অর্থ এতটাই গভীর যে এটা আত্মাকে ভেতর থেকে নাড়া দেয়। সত্যযুগে মানে স্বর্গে মাতৃগর্ভকে বাবা বলেছেন গর্ভমহল বা রাজপ্রাসাদ। কেন রাজপ্রাসাদ বলা হলো? এর পেছনের আধ্যাত্মিক বিজ্ঞানটা আমাদের বুঝতে হবে। সেখানে তো অতীত জীবনের কোনো পাপের দণ্ড নেই। একদম। আত্মারা সেখানে সম্পূর্ণ পবিত্র এবং খুশিতে শরীর ধারণ করে। সেখানে কোনো বিকর্ম বা পাপকর্ম হয় না, কারণ সেখানে দেহ অভিমানী থাকে না। অশ্বত্থ পাতায় কৃষ্ণের আগমনের যে রূপক কাহিনীটা আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা তো আসলে এই দুঃখহীন, শান্তিময়, সম্পূর্ণ পবিত্র জন্মেরই একটা প্রতীক। সত্যযুগের গর্ভে বিন্দুমাত্র দুঃখ থাকে না। কিন্তু অন্যদিকে কলিযুগে মাতৃগর্ভ হয়ে যায় গর্ভজেল। জেলের সাথে কেন তুলনা করা হলো? কারণ এই রাবণ রাজ্যে আত্মাকে যখন গর্ভে আসতে হয়, তখন তাকে তার বিগত জীবনের সমস্ত পাপকর্ম বা বিকর্মের শাস্তি ভোগ করতে হয়। বিকর্মের দণ্ড, একটা বন্দি দশা। হ্যাঁ, যখনই দেহ অভিমান বা বিকারের বশবর্তী হয়ে কিছু করা হয়, তার একটা নেতিবাচক শক্তি বা কার্মিক ফুটপ্রিন্ট তৈরি হয়, যা আত্মাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, বাবা নিজে কখনো মাতৃগর্ভে আসেন না। বাবা তো মুক্ত, তিনি প্রকৃতির আধার নেন মাত্র। ঠিক। আর যেহেতু তিনি গর্ভে আসেন না, তাই তিনি একমাত্র আমাদের এই কর্ম, অকর্ম এবং বিকর্মের গুহ গতি বা গভীর রহস্য বোঝাতে পারেন। সত্যযুগে মানুষ যে কর্ম করে তা অকর্ম হয়ে যায়, আর এই কলিযুগে পাপ আত্মাদের দুনিয়ায় মানুষ যে কর্ম করে তা বিকর্ম বা পাপ হয়ে যায়। বাবার শ্রীমতের ওপর না চললে আত্মাকে পুনরায় এই গর্ভজেলে গিয়ে সাজা পেতে হবে। এটাই হলো সবচেয়ে বড় পরিণতি। বর্তমান দুনিয়ায় জন্মের কষ্ট আর দেবতাই ধর্মের সম্পূর্ণ অহিংস এবং পবিত্র জন্মের মধ্যে যে কত বড় পার্থক্য, সেটা বাবা আমাদের সামনে একদম স্পষ্ট করে দিয়েছেন। এই গর্ভজেল থেকে বাঁচার আর সম্পূর্ণ পবিত্র হওয়ার উপায় তো একটাই, মামেকাম শারণ।
এটাই হলো সমস্ত যুক্তির মূল চাবিকাঠি। মামেকম স্মরণ, অর্থাৎ একমাত্র শিব বাবাকে স্মরণ করা। আমরা শুধু বলি যে স্মরণের আগুনে পাপ ভস্ম হয়, কিন্তু কিভাবে হয়? মানে একজন সাধারণ টিচার তো শুধু পার্থিব জ্ঞান দিতে পারেন, তাই না? চরিত্র নির্মাণ করতে পারেন না। একদম। কিন্তু জ্ঞান সাগর পিতা যখন পড়ান, তখন সেটা শুধু শোনা বা পড়া থাকে না। যখন পরম পিতা, যিনি সম্পূর্ণ পবিত্র শক্তির উৎস, তার সাথে একটা অবিচ্ছিন্ন মানসিক সংযোগ স্থাপন করা হয়, তখন সেই উচ্চ কম্পনের শক্তি আত্মার ভেতরের মর্চে ধরা স্বভাব সংস্কারগুলোকে আক্ষরিক অর্থেই পরিবর্তন করতে শুরু করে। স্মরণের এই তীব্র আগুনেই পূর্বজন্মের সমস্ত পাপ ভস্ম হয়। আত্মায় যে ৬৩ জন্মের জং ধরেছে, সেটা তো দুনিয়ার কোনো সাবান বা জল দিয়ে পরিষ্কার করা যাবে না। এর জন্য দরকার অবিরাম যোগবল। বাবা এসে আমাদের এই বিকর্মের চক্র থেকে মুক্ত করে সুখধামে নিয়ে যান। সম্পূর্ণ সমর্পণের সাথে মামেকম স্মরণই হল আমাদের একমাত্র উদ্ধার পাওয়ার পথ। ভেতরের স্থিতির উপরে সব নির্ভর করে। একদম। তাই এই মুহূর্তে, ঠিক এই সেকেন্ডে, আমরা আমাদের মনের ভেতর যে চিন্তাগুলো তৈরি করছি, আমরা কি আমাদের প্রতিটা সংকল্প দিয়ে আগামী ২১ জন্মের জন্য সোনার কারেন্সি তৈরি করছি, নাকি শুধু বাতিল হয়ে যাওয়া কাগজের টুকরোই জমা করে চলেছি? এটা আমাদের গভীরভাবে ভাবতে হবে। বাবার মহাবাক্য আমাদের পথ দেখায়। মিষ্টি লিষ্টি হারানিধি, বাচ্চাদের প্রতি মাতাপিতা বাপদাদা স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। একটু ভেবে দেখুন তো বিষয়টা। একদম খাঁটি কথা। মানে আমরা অনেক সময় মনে করি যে আধ্যাত্মিক শান্তি পাওয়ার জন্য বোধহয় সবকিছু ছেড়ে ছুঁড়ে কোনো পাহাড়ে বা জঙ্গলে গিয়ে বসে থাকতে হবে, তাই না? হ্যাঁ, অনেকেই তো সেটাই ভাবে আসলে। কিন্তু আসল আধ্যাত্মিক পরীক্ষা কি কোনো শান্ত গুহায় বসে থাকা, নাকি এই যে আমাদের অত্যন্ত কোলাহলপূর্ণ, মানে একটা তীব্র প্রতিযোগিতামূলক অফিসে বা সংসারের হাজারো ঝামেলার মাঝখানে বসেও নিজের ভেতরের শান্তিটাকে সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখা? ঠিক ওটাই তো আসল চ্যালেঞ্জ। আজ আমরা বাবা শ্রীমত থেকে ঠিক এই বিষয়টিরই এক অতি গভীর দর্শন নিয়ে মন্থন করব। মানে দৈনন্দিন জীবনে আমরা সবাই তো কোনো না কোনো কর্মে লিপ্ত থাকি, কিন্তু সেই সাধারণ কর্ম কিভাবে আমাদের বাঁধতে পারে, আবার কিভাবে সম্পূর্ণ মুক্তও করতে পারে, সেই মনস্তাত্ত্বিক রহস্যটাই আজ উন্মোচিত হবে। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। আজকের ধারণার জন্য মুখ্য সারে মূলত কর্ম, অকর্ম এবং বিকর্মের গতির কথা বলা হয়েছে। এইটি গতির কথা। হ্যাঁ, সেখানে স্পষ্ট নির্দেশ আছে যে এই গতি লাভ করে এখন আর কোনো বিকর্ম করা যাবে না। কর্মক্ষেত্রে কর্ম করতে করতে মানে ওই বিকারের ত্যাগ করাই হল বিকর্ম থেকে সুরক্ষিত থাকা। আর এর সাথেই গভীরভাবে যুক্ত আছে তন, মন এবং ধন সম্পূর্ণ পবিত্র করে যজ্ঞে অর্পণ করার বিষয়টি। দেখুন, এই কথাগুলো শুনতে খুব চমৎকার এবং আদর্শ মনে হলেও এর বাস্তব প্রয়োগ কিন্তু রীতিমতো চ্যালেঞ্জিং। তা তো বটেই। ধরুন, আমি যদি প্র্যাকটিক্যাল কথা বলি, অফিসের ব্যস্ত পরিবেশে কাজ করা অনেকটা ওই কয়লার খনির ভেতর দিয়ে হাঁটার মতো। আরে বাহ, খুব সুন্দর একটা তুলনা দিলেন তো। হ্যাঁ, মানে চারপাশে এত পলিটিক্স, এত টক্সিক কম্পিটিশন, মানুষের এত নেতিবাচক মনোভাব, এর মাঝে থেকে কাজও করতে হবে, আবার গায়ে কালি না লাগিয়ে মানে বিকার বা নেতিবাচকতা থেকে সুরক্ষিতও থাকতে হবে। এটা প্র্যাকটিক্যালি কিভাবে সম্ভব? ওই যে বললেন কয়লার খনি, এই উপমাটা খুবই প্রাসঙ্গিক। খনি থেকে পরিষ্কার জামাকাপড়ে বেরিয়ে আসার একটাই উপায়, আর তা হল একটা সুরক্ষিত আবরণ বা বলা যায় একটা ইনভিজিবল শিল্ড পরে থাকা। ইনভিজিবল শিল্ড, আধ্যাত্মিকতার ভাষায় সেটা কি? আধ্যাত্মিকতার ভাষায় এই শিল্ডটাই হল অকর্মের স্থিতি বা আত্মিক স্থিতি। শিব বাবা আমাদের বারবার মনে করিয়ে দেন যে সংসার বা কর্মক্ষেত্র ছেড়ে পালানোর কোনো দরকার নেই। হ্যাঁ, মানে সংসার তো চালাতেই হবে। একদম, পালানোটা কোনো সমাধান নয়। কিন্তু প্রশ্ন হল, সাধারণ কাজ করার সময়ও আমরা বিকার থেকে বাঁচব কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের অ্যাটাচমেন্ট বা আসক্তির মধ্যে। আসক্তি মানে কাজের প্রতি আসক্তি? হ্যাঁ, মানে যখন আমরা নিজেদের একটি সাধারণ শরীরধারী মানুষ বা একটি নির্দিষ্ট পদের অধিকারী ভেবে কাজ করি, তখন আমাদের অহংকার কাজ করে। আর অহংকার হল সেই আঠা বা গ্লু যার গায়ে সমস্ত কর্মের নেতিবাচক প্রভাব বা বিকর্ম এসে আটকে যায়। হুম,
এই আঠা বা গ্লুয়ের বিষয়টা আরেকটু ভেঙে বুঝতে চাই। বিকর্ম মানে তো আমরা জানি যে পাপ কর্ম বা ভুল কাজ, যা আমরা কাম, ক্রোধ বা অহংকারের বশবর্তী হয়ে করি। ঠিক। যেমন অফিসে কারোর উপর খুব রাগ করা বা নিজের প্রমোশনের জন্য অন্য কারো ক্ষতি করা। কিন্তু অকর্ম জিনিসটার পেছনের মেকানিজম বা বিজ্ঞানটা ঠিক কি? অকর্মের বিজ্ঞানটা হলো ওই যে বললাম সেই আঠা বা অহংকারটাকে সরিয়ে ফেলা। অকর্ম মানে এমন কাজ যা কোনো কর্মবন্ধন বা মানসিক চাপ তৈরি করে না। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে যদি বোঝান। ধরুন আপনি অফিসে একটি প্রজেক্ট করছেন। আপনি যদি ভাবেন আমি এটা করছি, এর ক্রেডিট আমার পাওয়া উচিত, বস আমার প্রশংসা করবে, এই যে প্রত্যাশাগুলো, এগুলোই হলো সেই আঠা। ও, বুঝতে পারছি। হ্যাঁ, আর যদি প্রজেক্ট সফল না হয় তখন আপনার ভেতরে হতাশা বা ক্রোধ তৈরি হবে, যা সোজা বিকর্মের দিকে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি শিব বাবার স্মরণে থেকে নিজেকে শুধু একজন নিমিত্ত বা ইনস্ট্রুমেন্ট মনে করে কাজ করেন। মানে আমি শুধু বাবার করণহার শক্তি দিয়ে করছি তাই, তখন আপনি আপনার সেরাটা দেবেন ঠিকই, কিন্তু ফলাফলের প্রতি কোনো আসক্তি থাকবে না। এই যে সম্পূর্ণ নিষ্কামভাবে কাজ করা, এটাই হলো অকর্ম। তখন অফিসের ওই কঠিন ফাইলপত্র দেখা থেকে শুরু করে সংসারের একঘেয়ে কাজ, সব কিছুই আর বোঝা থাকে না, এক প্রকার হালকা সেবায় পরিণত হয়। তার মানে আমি কাজ ঠিকই করছি, আমার পারফরমেন্সে কোনো ঘাটতি হচ্ছে না, বরং প্রত্যাশার চাপ না থাকায় আমি হয়তো আরও ভালো পারফর্ম করছি। ঠিক তাই। শুধু আমার ভেতরে ওই আমি করছি বা আমাকে পেতেই হবে এই আঠাটা নেই। দারুণ। কিন্তু উম, এই ধারণার ভেতরেই তন, মন এবং ধন বাবা জ্যাজ্ঞেতে সম্পূর্ণ সমর্পণ করার কথা বলা হয়েছে। এই জায়গাটায় আমার একটু খটকা লাগে। খটকা কেন? বিশেষ করে ওই ধন অর্পণ করা বা সম্পদ সমর্পণের বিষয়টা শুনলে, বর্তমানের এই আধুনিক অর্থনীতিতে যেখানে ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধির কারণে মানুষকে হিমশিম খেতে হচ্ছে, পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হচ্ছে, সেখানে এই ধন সমর্পণ করার বিষয়টা কি একটু অবাস্তব শোনায় না? এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন, কিন্তু ধন সমর্পণ মানে এই নয় যে আপনার ব্যাংক ব্যালেন্স শূন্য করে সব টাকা কোথাও দান করে দিতে হবে। বাবা আমাদের অবাস্তব কিছু করতে বলেন না। তাহলে ধন সমর্পণ মানে ঠিক কি? ধন অর্পণ করার প্রকৃত অর্থ হল ধনের শুদ্ধিকরণ এবং তার সঠিক ব্যবহার। আমরা অনেক সময় উপার্জিত অর্থ নিজেদের অহংকার প্রদর্শনের জন্য, মানে ধরুন অপ্রয়োজনীয় বিলাসিতায় বা কোনো ক্ষতিকর অভ্যাসে ব্যয় করি। হ্যাঁ, লোক দেখানোর জন্য অনেক খরচ করি আমরা। ঠিক। বাবা বলছেন নিজের এবং পরিবারের দায়িত্ব সঠিকভাবে পালন করো, তাদের প্রয়োজন মেটাও, কিন্তু সেই সম্পদের যেন কোনো অপব্যবহার না হয়। আপনার সৎ উপার্জনের যে অংশটুকু মানুষের কল্যাণে বা ঈশ্বরীয় সেবার যুক্ত হয়, তা আপনার বাকি ধনকেও পবিত্র করে তোলে। বুঝতে পেরেছি। মানে সম্পদ থাকবে, কিন্তু সম্পদের প্রতি আসক্তি বা ওই অহংকার থাকবে না। এটা হলো সম্পদের প্রতি নির্লোভ হওয়া। একদম তাই। হুম। আর মন, মন সমর্পণ করার বিষয়টা তো আমার কাছে আরও কঠিন মনে হয়। সারাদিন হাজারটা চিন্তা, কখনো ইমেলের চিন্তা, কখনো সংসারের টেনশন, কখনো আবার সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন। মন তো এক জায়গায় থাকেই না। ঠিক ধরেছেন। মন অর্পণ করাটা সবচেয়ে সূক্ষ্ম এবং আমি বলবো সবচেয়ে কঠিন কাজ। মন সমর্পণ করার মানে হল মনের ভেতরে শিব বাবা এবং পজিটিভ সংকল্প ছাড়া আর কোনো অপ্রয়োজনীয় চিন্তাকে বাসা বাঁধতে না দেওয়া। কিন্তু সেটা করা যায় কিভাবে? এই যে আমরা কথায় কথায় পরচর্চা করি, অন্যের খুঁত ধরি বা অতীতের কোনো তিক্ত স্মৃতি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ওভারথিঙ্কিং করি, এগুলো হলো মনের শক্তির অপচয়। মনকে সমর্পণ করা মানে হল মনের দারোয়ান হয়ে যাওয়া। মনের দারোয়ান? বাহ! হ্যাঁ, প্রতিটি চিন্তাকে বাবার শ্রীমতের আলোতে যাচাই করে তবেই ভেতরে ঢুকতে দেওয়া। আর তন বা শরীর, এটাকে কিভাবে সমর্পণ করব ব্যস্ততার মাঝে? শরীরের সমর্পণ মানে হল এই শরীরকে একটি পবিত্র মন্দির হিসেবে দেখা, অন্যের ক্ষতি না করা, নিজের শরীরকে পবিত্রময় শুদ্ধ খাদ্যের দ্বারা সুস্থ রাখা। কারণ শরীর যদি সুস্থ না থাকে, তখন তো কিছুই করা যাবে না। ঠিক, তবে আপনি না পারবেন ঠিকমতো ধ্যান করতে, না পারবেন কর্মক্ষেত্রের সঠিক দায়িত্ব পালন করতে। যখন আমাদের শারীরিক শক্তি শুদ্ধ কাজে লাগে বা ঈশ্বরীয় সেবায় লাগে, তখনই তন প্রকৃত অর্থে সমর্পিত হয়। নলেজের লাইট মাইটের দ্বারা বিঘ্ন বিনাশক হওয়া, মাস্টার নলেজফুল ভও,
এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। সত্যি, বিঘ্নবিনাশক শব্দটি শুনলেই মনে একটা অন্যরকম শক্তির সঞ্চার হয়। আমাদের ভক্তিমার্গে তো আমরা ভগবান গণেশকে পুজো করি, যাতে আমাদের কোনো কাজে বাধা না আসে, সব বিঘ্ন দূর হয়ে যায়। হ্যাঁ, ভক্তিমার্গের ওই প্রথাগুলো তো আছেই। কিন্তু আজ বাবা এই রূপকটির পেছনের আসল আধ্যাত্মিক মেকানিজম বা বিজ্ঞানটা বুঝিয়ে দিলেন। মাস্টার নলেজফুল হওয়াই হলো আসল বিঘ্নবিনাশক হওয়া। কিন্তু আমার প্রশ্ন হলো, এই নলেজ বা জ্ঞান কিভাবে একই সাথে লাইট মানে আলো এবং মাইট মানে শক্তি হিসেবে কাজ করে? এটা প্র্যাকটিক্যালি কিভাবে হয়? এটাকে একটা বাস্তব পরিস্থিতির সাথে মিলিয়ে দেখা যাক। ধরুন, আপনার জীবনে হঠাৎ করে একটা বড় বিঘ্ন এলো। হতে পারে সেটা অফিসে হঠাৎ চাকরি যাওয়ার মতো একটা পরিস্থিতি, বা পরিবারের কারোর সাথে বড় কোনো মতবিরোধ। হ্যাঁ, এমন তো অহরহ হচ্ছে আমাদের সাথে। সাধারণ অবস্থায় অজ্ঞানের অন্ধকারে আমরা কি করি? আমরা ভেঙে পড়ি, অন্যকে দোষারোপ করি বা ভাগ্যের ওপর রাগ করি। আমরা পরিস্থিতিটার কেন বুঝতে পারি না। একদম, মনে হয় আমার সাথেই কেন এমন হলো। কিন্তু যখনই আপনার কাছে নলেজ বা জ্ঞানের আলো থাকে, আপনি সাথে সাথে বুঝতে পারেন যে এই দুনিয়াটা একটা বিশাল নাট্যমঞ্চ এবং এগুলো হলো শুধু পুরনো কর্মের হিসাব নিকাশ বা কার্মিক অ্যাকাউন্ট। এই যে পরিস্থিতিটাকে তার সঠিক বৃহত্তর রূপে দেখতে পাওয়া, এটাই হলো লাইট। হুম, তার মানে লাইট বা আলো আমাকে ওই ভিকটিম মেন্টালিটি বা আমার সাথে কেন এমন হলো এই ফাঁদ থেকে বের করে আনে, পরিস্থিতিটাকে একদম স্পষ্ট করে দেয়। একদম ঠিক। তাহলে মাইট বা শক্তি কোনটা? শুধু পরিস্থিতি বুঝলেই তো হবে না, সেটাকে মোকাবিলাও তো করতে হবে, তাই না? হ্যাঁ, আলো পরিস্থিতিকে স্পষ্ট করে, আর মাইট সেই পরিস্থিতিকে পার হওয়ার শক্তি দেয়। আর এই মাইট আসে শিব বাবার সাথে কম্বাইন্ড বা যুক্ত থাকার অনুভব থেকে। কম্বাইন্ড থাকা। হ্যাঁ, যখন আমরা বুঝতে পারি যে আমি একা নই, স্বয়ং সর্বশক্তিমান বাবা আমার সাথে আছেন, তখন বাবার অসীম শক্তি আমাদের ভেতরে প্রবাহিত হয়। এই শক্তি আমাদের সহ্য করা, ক্ষমা করার এবং ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। অসাধারণ। বাবা তো স্পষ্টভাবেই বলেছেন, যারা বাবার সাথে সদা কম্বাইন্ড থাকে, কোনো বিঘ্ন তাদের হারাতে পারে না। বিঘ্নগুলো তখন আর বিশাল পাহাড় মনে হয় না, মনে হয় যেন ওপরে ওঠার জন্য ছোট্ট সিঁড়ির ধাপ। কি চমৎকার একটা দৃষ্টিভঙ্গি! বিঘ্ন পাহাড় নয়, বরং ওপরে ওঠার সিঁড়ি। আর এই যে বিঘ্নগুলো পার হওয়ার শক্তির কথা আমরা বলছি, এটা আমাকে আজকের আলোচনার আরেকটা গভীর বিষয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। কোন বিষয়টা? বাবা শ্রীমাতে আজ একটা দারুণ স্লোগান ব্যবহার করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ভিতরে বাইরে যা কিছু খারাপ আছে তাকে সম্পূর্ণ উইল করে দিলেই উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি এসে যাবে। হ্যাঁ, হ্যাঁ। এখানে উইল শব্দটার একটা অসাধারণ দ্বৈত অর্থ বা পান ব্যবহার করা হয়েছে। একদিকে উইল করা মানে সমর্পণ করা, আর অন্যদিকে উইল পাওয়ার মানে মনের জোর। হ্যাঁ, শব্দচয়নটা খুবই গভীর। আমরা অনেক সময় ভাবি যে আমাদের কোনো একটা খারাপ অভ্যাস ছাড়ার মতো মনের জোর বা উইল পাওয়ার নেই। এর মূল কারণটা কি জানেন? কি কারণ? আমাদের ভেতরের শক্তি সারাক্ষণ আমাদের ৫ বিকার কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকারের সাথে লড়াই করতেই ফুরিয়ে যায়। বাইরের খারাপ সঙ্গ বা নেতিবাচক পরিবেশও আমাদের প্রচুর এনার্জি শুষে নেয়। এটা অনেকটা আমাদের ওই স্মার্টফোনের মতো। ব্যাকগ্রাউন্ডে যদি 10টা ভারী অ্যাপ চলতে থাকে, তাহলে আপনি যতই চার্জ দিন না কেন ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যাবে। বাহ, দারুণ উপমা! এখানে ওই বিকারগুলো হলো সেই ব্যাকগ্রাউন্ড অ্যাপস। যদি আমরা আমাদের সমস্ত দুর্বলতা, রাগ, অভিমান সবকিছু শিব বাবাকে উইল করে দিই বা সমর্পণ করে দিই, মানে ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো বন্ধ করে দিই, তখন আমাদের ভেতরের এনার্জি আর লিক হয় না বা নষ্ট হয় না। ঠিক। সেই সংরক্ষিত শক্তিটাই তখন প্রবল উইল পাওয়ার হয়ে আমাদের কাছে ফিরে আসে। খুব সুন্দরভাবে বোঝালেন। আর এই সংরক্ষিত শক্তিটা আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ বাপদাদা তার অব্যক্ত ইশারায় আমাদের জন্য একটা খুব কড়া সতর্কবার্তা দিয়েছেন। কি বলেছেন বাবা? বাবা বলেছেন, এখন খেলা করার সময় সমাপ্ত হয়েছে, এখন সদা সমর্থ হয়ে নিঃসমর্থ আত্মাদের সমর্থ করতে থাকো। এই খেলা করার সময় সমাপ্ত হয়েছে কথাটা আমাকে খুব গভীরভাবে ভাবিয়েছে। আমরা তো প্রতিদিনের জীবনে সাধারণ কাজকর্মই করছি, অফিস যাচ্ছি, সংসার চালাচ্ছি। এখানে খেলা করার বিষয়টা কোথা থেকে আসছে? মানে বাবা ঠিক কোন মনস্তত্ত্বের দিকে ইশারা করছেন?
খেলা করা বলতে বাবা এখানে আমাদের আধ্যাত্মিক জীবনের কেয়ারলেসনেস বা অবহেলাকে বুঝিয়েছেন। আমরা অনেক সময় নিজেদের সাথে এক ধরনের মানসিক লুকোচুরি খেলি। মানসিক লুকোচুরি, সেটা কিরকম? যেমন ধরুন, আপনি জানেন যে আপনার এখন কিছুক্ষণ বসে ধ্যান করা উচিত বা নিজেকে সেন্টারিং করা উচিত, কিন্তু আপনি সেটা না করে হয়তো টানা ৪৫ মিনিট সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে গেলেন আর নিজেকে বোঝালেন যে আমি তো সারাদিন খুব টায়ার্ড ছিলাম, একটু রিল্যাক্স করছি। হ্যাঁ, এটা তো আমরা রোজই করি। এই যে আধ্যাত্মিক অনুশীলনকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য ছোট ছোট যুক্তি তৈরি করা বা একটু আদুটো রাগ করলে কি আর এমন ক্ষতি হবে ভাবা, এটাকেই বাবা খেলা করা বলছেন। বুঝতে পারলাম। বাবা সতর্ক করছেন যে এখন সময় অত্যন্ত দ্রুত গতির, এখন আর পরীক্ষা নিরীক্ষা করার বা ছোট ছোট ভুল করে ছাড় পাওয়ার এক সময় নেই। এটা একদম পয়েন্টে হেড করেছে। এই আধুনিক অবহেলা বা ফাঁকিবাজিগুলো আমাদের ভেতরে এতটাই শেকড় গেড়েছে যে আমরা বুঝতেই পারি না কখন আমরা লক্ষ্য থেকে সরে যাচ্ছি। একদম ঠিক। আমরা যদি নিজেরাই এই ছোট ছোট বিষয়গুলোতে অবিচল না থাকি, একটুতেই ঘাবড়ে যাই বা বিরক্ত হই, তাহলে আমাদের চারপাশে যে মানুষগুলো এমনিতেই মানসিকভাবে দুর্বল হয়ে আছে, তারা আমাদের থেকে কি প্রেরণা পাবে? ঠিক তাই। বাবা ইশারাতে বলেছেন যে আমাদের মধ্যে যদি নির্বলতার বা দুর্বলতার সংস্কার থাকে তবে তা অন্যেরও দুর্বল করে তুলবে। একজন অভিভাবক বা লিডার যদি সামান্য বিপদে দিশেহারা হয়ে যান, তবে তার ওপর নির্ভরশীল মানুষগুলো কোথায় ভরসা পাবে? কোথাও না। এই জন্য আমাদের সদা অটল এবং সমর্থ হয়ে থাকতে হবে। আর এই অবিচল স্থিতি অর্জন করার একটা বড় উপায় হল একান্তপ্রিয় হওয়া এবং একাগ্রতার অভ্যাস বৃদ্ধি করা। কিন্তু এই জায়গাটাতেই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকের এই কোলাহলপূর্ণ বিশ্বে যেখানে সারাক্ষণ কানে কোনো না কোনো আওয়াজ আসছে, চারিদিকে এত ডেটা, এত ইনফরমেশন, সেখানে একান্ত বা সলিটিউড কোথায় পাবো? এর জন্য তো মনে হয় সত্যিই সেই পাহাড়ে চলে যেতে হবে। না না, পাহাড়ে যাওয়ার কোনো দরকার নেই। একান্ত মানে শুধু শব্দহীন কোনো ভৌগোলিক স্থানে বসে থাকা নয়। একান্ত মানে হল নিজের ভেতরের নীরবতা। ভেতরের নীরবতা। হ্যাঁ, আপনি হয়তো প্রতিদিন লোকাল ট্রেনে বা মেট্রোতে প্রচুর ভিড়ের মাঝে যাতায়াত করছেন, কিংবা অফিসে কাজের মাঝে মাত্র ৫ মিনিটের একটা চা পানের বিরতি পেয়েছেন। আপনি চাইলে সেই ভিড়ের মধ্যেও বাইরের দুনিয়ার সুইচ অফ করে নিজের ভেতরে অন্তর্মুখী হতে পারেন। মানে কোলাহলের মাঝেও একাগ্রতা। একদম। মনকে হাজারটা জায়গা থেকে গুটিয়ে এনে একটা জায়গায় অর্থাৎ বাবার সাথে একাগ্র করাটাই হলো আসল একান্ত। এই অভ্যাস যত বাড়বে, জ্ঞান শুধু আর পড়ার বিষয় বা থিওরি থাকবে না, তা আমাদের গভীর অনুভবে পরিণত হবে। তো আজ বাবা আমাদের সম্পূর্ণ সমর্পণ হওয়ার এবং কর্ম অকর্মের গতির স্মৃতি দেওয়ালেন এবং শেষে নলেজের লাইট মাইন্ড দ্বারা মাস্টার নলেজফুল ভব দিয়ে বিদায় নিলেন। আসুন এখন আমরা বাবার এই গভীর শিক্ষাকে নিজের ভেতরে ধারণ করার জন্য, সেই প্রকৃত একান্তের অনুভব করার জন্য কিছুক্ষণের নীরবতায় যাই। হ্যাঁ, চলুন। আমি এক শান্ত স্বরূপ আত্মা। আমার ভেতরের সমস্ত কোলাহল এখন সম্পূর্ণ শান্ত এবং স্থির। আমি দেখতে পাচ্ছি পরমধাম থেকে শিব বাবার দিব্য সোনালী কিরণ আমার উপর বর্ষিত হচ্ছে। বাবার এই পবিত্র কিরণ আমার ভেতরের সমস্ত অন্ধকার, সমস্ত অহংকার ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে। এই কিরণে মিশে আছে নলেজের অসীম লাইট আর মাইট, যা আমাকে মাস্টার নলেজফুল করে তুলছে। আমার ভেতরের সব নির্বলতা, সব বিকার, সমস্ত নেগেটিভ চিন্তা আমি পরমপিতা শিব বাবাকে উইল করে দিচ্ছি। বাবার পবিত্র শক্তিতে আমার সামনের সমস্ত বিঘ্ন দূর হয়ে যাচ্ছে। আমি এক সদা অবিচল, মাস্টার নলেজফুল, বিঘ্ন বিনাশক আত্মা। গভীর এক শান্তি। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি মাস্টার নলেজফুল আত্মা, সদা বিঘ্ন বিনাশক। কমেন্টে লিখুন বিঘ্ন বিনাশক। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান
বাঁধবে মায়ার বন্ধন।